আমরা যখন প্রথম এখানে আসলাম দেখলাম ওই বোরিং এর পাইপ থেকে কিছু একটা গ্যাস বেরোচ্ছিল। তো প্রাথমিকভাবে আমরা একটা বোতল ধরে দেখলাম যে সেখানে বোতলে একটা দেশলাই কাঠি দিয়ে টেস্ট করে দেখা গেল যে দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে। তো তখন অবধি এটা কনফার্ম হলো যে এটা মানে কোনো ইনফ্লেমেবল গ্যাস নয়, মিথেন জাতীয় কোনো গ্যাস বা কোনো গোবর গ্যাস বা কোনো ন্যাচারাল গ্যাস জাতীয় কিছু নয়। তো তারপর আমরা চিন্তা করলাম যে না আর একটু অন্যরকম ভাবে বিষয়টা যদি দেখা যায়, তখন আমরা একটু ওই চুন নিলাম, চুন নিয়ে চুনের জল করে একটা স্বচ্ছ চুন জল নিয়ে এবার তার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইডটা পাস করানো হলো। মানে তখনও আমরা কনফার্ম নই যে গ্যাসটা আর কি কার্বন ডাই অক্সাইড, জাস্ট গ্যাসটা পাস করানো হলো, প্রচন্ড ফোর্স ছিল গ্যাসটায়। এবার গ্যাসটা প্লাস করানোতে দেখা গেল যে ওই চুন জলের মধ্যে একটা প্রেসিপিটেশনের মতন একটা ঘোলা হয়ে গেল চুন জলটা, এবং একটা প্রেসিপিটেশনের মতন গোটা চুন জলের মধ্যে চলে আসলো। তখনই এটা চিন্তা ভাবনা করা হলো যে তার মানে নিশ্চয়ই এটা হয়তো কার্বন ডাই অক্সাইডই আছে। তারপরেও একটা বোতলে একদম পুরোপুরি গ্যাসটা ভর্তি করে তার মধ্যে আবার আমরা দেশলাই কাঠি দিয়েই ট্রাই করলাম, তাতেও দেখা গেল দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে। তখন মোটামুটি এটা শিওর হওয়া গেল যে হয়তো এটা কার্বন ডাই অক্সাইডই হবে। হয়তো মাটির তলায় কোথাও চুনের লেয়ার থেকে যেতে পারে, যার মধ্যে হয়তো কোনোভাবে জলের লেয়ার মিশে গিয়ে পোড়া চুন থেকে হয়তো কার্বন ডাই অক্সাইড হতে পারে, এরকমটা হতে পারে। ভয়ের কোনো কারণ আছে? এই মুহূর্তে ভয়ের কারণ বলতে দেখুন, একটা গ্যাস বাইরে বেরোচ্ছে, এটা এখন ভয়ের কারণ তো হতে পারে। তো কিন্তু সেই হিসাবে কার্বন ডাই অক্সাইড খারাপ তো কিছু নয়, আমাদের এয়ারেও একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট আছে, কিন্তু ইনএক্সেস পরিমাণ হলে তো অবশ্যই খারাপ। বাড়ির লোকের জন্য তারা ইনহেল করছেন, সব সময় এই ওয়েদারে থাকছেন, ইনহেল করছেন, সেক্ষেত্রে তো অবশ্যই খারাপ। এই মুহূর্তে তাহলে কি করণীয়? এই মুহূর্তে তাহলে সেটা প্রশাসনকে জানাতে হবে, বা ওনারা আরো হায়ার কোনো টেস্টিং এজেন্সিকে দিয়ে যদি এই জিনিসটাকে টেস্ট করান, তাহলে আমরা পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেবেন আপনারা? আমাদের পক্ষ থেকে তো সেটা আরো আমার হায়ার অথরিটিরা কেউ ভালো বলতে পারবে। আমার নাম স্বাগতা চ্যাটার্জি, আমি ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের রসায়নের শিক্ষিকা।